নেশা থাকলে আবার নেশাখোরকে সাপোর্ট করার মতন পরিবারও লাগে। আম্মু খুশি হচ্ছে, মানে একদম পারফেক্ট, মানে যেটাকে বলে স্যান্ডউইচ। মন থেকে কিছু চাইলে ইনশাআল্লাহ সেটা আল্লাহ কখনো ফেলে না। আম্মুর মা, দাদি, শাশুড়ি সব বানাইতো। বোম্বে লিচু উঠে গেছে, সে অনেক আগে খাইছে। নানি দাদিদের রেসিপিগুলো হারাই যাচ্ছে। আম্মু কি হচ্ছে এগুলা? আসসালামু আলাইকুম। আব্বু চলে আসছে হেঁটে। আজকে আম নিলাম, খুব সস্তা পাইলাম। আম 1 কিলো একটু বেশি, 20 টাকা। পাকা না কাঁচা আম? কাঁচা আম সব ভালো। কোন জায়গায় পেলেন 20 টাকা কেজি? রাস্তা করে 20 টাকা 20 টাকা কেজি। আম তিনটা খুব ভালো দেখতে। সাইফান নেন আম টক ডালে খাওয়া যায়। আব্বু আম হেভি আম আনছে। কোন জায়গা থেকে এটা? তুমি পাইলে আমার 5 কেজি আনিও তেমন। সবুজ সবুজ দেখে 5 কেজি নিবা। ও শাক আরো 2 আটি আনিও। সাইফান আছে, সাইফানের দাদা আছে আজকে আমাদের সাথে। সাইফানের দাদা আনবে আরো 2 আটি শাক। হ্যাঁ, লাল শাক আনবে। আর আমি দেখি আম যদি পাই তাহলে নিয়ে আসবো। আম আছে ওইখানে ভালো। সাইফান কি খবর? আলহামদুলিল্লাহ, বেটার দ্যান ইয়েস্টারডে। ভালোই। আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা কাটছে, মানে ওর জ্বর আসতেছে যাচ্ছে কিন্তু ওরকম সিরিয়াস থেকে একটু কমছে। তো ওটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মানে অত সিরিয়াস যেটা ভাবছিলাম প্রবাবলি ওরকম খারাপ কিছু হয়নি, সিজনাল জ্বর হয়েছে। তারপরে আজকে কি পরীক্ষা? আজকে অ্যারাবিক আর ম্যাথ, মানে ম্যাথের হচ্ছে US 7 আর আরবি মানে নটি ওয়ার্ডস গুলো কি আরবিতে? নটি ওয়ার্ড হচ্ছে আলিফ, দাল, জাল, র, জা। তারপরে কি 6টা তো, আলিফ, দাল, জাল, র, জা। আরেকটা আছে তো, ওয়াও, কারেক্ট। নটি ওয়ার্ডস এর আফটারে কোনো মিলে না, বিফোরে মিলে। আসসালামু আলাইকুম। নটি ওয়ার্ডস আর নটি লেটার্স। হ্যাঁ, নটি লেটার্সটা আপনারা একটু গুগলে সার্চ করতে পারেন, অ্যারাবিক নটি লেটার্স। অনেক কিছু শেখার আছে এখানে। বিশাল বড় বড় সাইজের আম। ঢাকায় কালকে আমি এক ভ্যানে এত আম দেখছি, কিন্তু আমগুলো ঝরে পড়া আম। আজকের আমের সাইজগুলো খুবই বড়। বসের চুল আবার বড় হয়ে গেছে, বসের চুল কাটাইতে হবে। কালকে রাতে আমি 2টা পাউরুটি বানাইছি, এই জন্য এখন বার্গার প্যাটি বানাচ্ছি। আম্মু যেইভাবে যে মাংসটা মাখায় রাখছিল না, ঠিক সেইভাবেই মাখানো একটু রাখছিলাম কোপ্তার মাংসটা, সেটা দিয়ে ওই বার্গার পাউরুটির মতন করে দিয়ে দেবো, স্যান্ডউইচের মতন করে। বিশাল বড় সাইজের এটা বানাইতে যায় একটা ঘটনা হয়েছে। রাতে আমি ঘুমাই পড়ছিলাম, এই যে 1-2টা। আম্মু বলছে আজকে সবাই আমরা পাউরুটি খাই সকালবেলা। পাউরুটি একদম দোকানের মতন, দেখছো? কালকেরটা সফট বেশি হয়েছিল, আজকেরটা রাতের বেলা পাউরুটি বানাইতে যে আমি ঘুমাই গেছি। ওভেনে রেখে, মানে ওভেনেই ছিল। আমি 3:30টায় উঠে দেখি গেট খোলা, ইনি ঘুমাচ্ছে, রান্নাঘরে লাইট জ্বালানো। বাইরে কে আমি বলছি চোর না ডাকাত ঢুকছে। পরে দেখে ইনি পাউরুটি বানাচ্ছে। নেশা কারে বলে? নেশা কাকে বলে? যদি আপনার জীবনে কোনো কিছু নেশা থাকে, সেটা আপনাকে কোনো কিছু বাধা বাঁধবে না, বানাইতেই বলতে হবে। আমার অবস্থা হয়েছে তাই। নেশা থাকলে আবার নেশাখোরকে সাপোর্ট করার মতন পরিবারও লাগে। আম্মু খুশি হচ্ছে যে হেই হেভি হয়েছে, আরো ভালো লাগতেছে যে যাইতে পারে। আমালা, পটলালা আর কাঁচামরিচ এক জায়গায় না, দোকানদার নাই। দোকানদার নাই, লোক আছে, মানে জিনিস আছে, দোকানদার নাই। আজকে এখানে খাইতে হবে স্পেশাল তোমার জন্য, বৌমার আপনার জন্য পাউরুটি, তোমার জন্য ব্রেড বানাইছে। সকালবেলা উঠে তোমার আম্মু কিচেন লোক চেক করে, কে রে এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে কিসে? মনে হচ্ছে কেউ কেক বানাইছে, সারা রাত বৌমা কাজ করছে, কেউ কাবাব বানাইছে। তো তোর আম্মু দেখে এগুলো আমাকে ইনফরমেশন দিল। আজকেরটা একদম পারফেক্ট। দেখো আমার কাটতেছে, আমার নিজেরই ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আল্লাহ দরবারে সবসময় শুকরানা, আল্লাহ রাব্বানা তাআলা, বিলিয়ন শুকরানা রাব্বানা তাআলা যে আল্লাহ আমাকে এত ভালো ভালো খাবার। আমিন আমিন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ রহমান রহিম মুসাদা করেছেন। আল্লাহ তাআলা আমার বৌমার মনে আশা পূর্ণ করুক, ছেলের মনে আশা পূর্ণ করুক, তাদের সুখে সুন্দর জীবনযাপন করুক। আমার নাতি অসুস্থ, তার জন্য রাতের বেলা থেকে আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়ে সে আজকে অনেকটা ভালো আছে। গতকালকেও যাওয়ার সময় স্কুলে ভালো হয়েছে। আজকে পাউরুটি রিভিউ আব্বুর কাছ থেকে নেব। কালকে আব্বু বলছে দোকানের থেকে ভালো,
আজকে তো দোকানের মতো মিষ্টি কম দিছে। হ্যাঁ আব্বুর জন্য মানে হালকা চিনি। ব্যাপারটা হলো কি, আমি তো সবসময় তোর প্রশংসাই করি, কিন্তু মিথ্যা বলি তো কোনো লাভ হবে না আমার। এবার আমি হাজি মানুষ, হজ করে আইছি, আল্লাহ হজ করে একদম সত্য কথা বলতেছে, একদম মানে একদম পারফেক্ট, মানে যেটাকে বলে স্যান্ডউইচ, ওই রকম সুন্দর স্যান্ডউইচ হয়। খায় সকলেই দর্শকটা আপনারা খাবেন, এবং আমি আন্তরিক দোয়া করি তোমার জন্য, তোমার হাতে যে বরকত দিয়েছে আল্লাহ তাআলা, তুমি যে টেকনিক্যাল নলেজ পাইছো, এই যে এই বিস্কুট খাওয়াচ্ছ, ডোনাট খাওয়ালে, এগুলো যে তুমি নতুন নতুন পদ্ধতি থেকে এক্সটেনশন করতে, যে তোমার টেকনিক্যাল মানে একজন হাউস ওয়াইফ হিসাবে ঘরে বসে নিজের পবিত্র হাত দিয়ে সুন্দরকে ভালো ভালো খাওয়াচ্ছ, এটাই জন্য আল্লাহ তোমাকে ভালো রাখে, এই দোয়াই করি। আল্লাহ যেন আর পারি। ভালো হয়েছে, ডবল লাইক দিলাম। আম্মা একবারে স্যান্ডউইচ বানাইছে, ডিম দিয়ে ইয়া দিয়ে মুড়ি শেক, ডিম, চিকেন, সব কিছু দিয়ে সুন্দর হয়েছে। সালাদও নেই। আর পাউরুটি বানাইতে একটা আনন্দ আছে, বুঝলা? বাসায় টমেটো মারো, পেঁয়াজ মারো, সেই লাগে। খুব সুন্দর লাল শাক নিয়ে আসছে আব্বু, আজকে লাল শাক ভাজি হবে। আর এদিকে হলো কি মাছ, এই মাছের নাম আমার মুখে আসে, মানে ভিতরে আসে, মুখে আসে না, কি বলি এটাকে, থামেন 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 থামেন, বাটা মাছ। বাটা মাছ রান্না হবে আজকে, আমার আম্মুর আর আব্বুর তরকারি একসাথে হবে। ধিন্দুল দিয়ে বাটা মাছ, এই ধিন্দুলটা কেটে দিব এখন, এগুলো কাটাকাটি করি, বাছাবাছি করি। কালকের একটু কি জানি এটা বলে, ডুমুর ভাজি আছে, সেটা একটু গরম করে রাখতেছি। নাস্তা নাস্তা খেয়ে আসলাম, এখন চা কফি খাচ্ছি আর বাছাবাছি করতেছি। এ হচ্ছে আপনার আপার ফোনের অবস্থা, দেখেন কভার মানে নষ্ট হয়ে এত খারাপ অবস্থা হয়ে গেছে যে এখান থেকে প্যাচগুলা উঠা শুরু হয়ে গেছে। রিপ্লেসমেন্ট কভার একটা আনছি, খোলা হয়নি, বের করা হয়নি, দেখা যাক কেমন। এটা ছিল আমার অনেক আগেকার ফোন, আমি ইউজ করছি, ইউজ করার পরে আপনার আপা ইউজ করতেছে আর কি। এই ফোন দিয়ে আমাদের চ্যানেলের প্রথম ভিডিওগুলো এই ফোন দিয়ে শুরু হয়েছিল সম্ভবত, হ্যাঁ এই ফোন দিয়ে। কি সুন্দর না? মাঝে মধ্যে এমন সারপ্রাইজ দিতে ভালোই লাগে। নতুন মোবাইল গিফট কিভাবে কভার করে বেন না, অনেক আগে আনছি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, সেম সেমই লাগতেছে। ওটা ফেলায়ও না, ওটা কি করবা? থাক থাক, ফেলায়ও না। ঝিন্দুলের সাথে একটা বেগুন কেটে দিছি, এই যে মাছ দিয়ে রান্না হবে। আম্মু মাছ ভাজতেছে। এটা হলো আম ডাল, আব্বু আম নিয়ে আসা মানে আম্মু বলতেছে আব্বু আম ডাল খাবে। এটা হলো শাক ভাজি রান্না হয়ে গেছে। আর আমি এখন সাইফেনা পাপার মুরগিটা এই যে পেঁপে আর গাজর দিয়ে একবারে বসাই দিব। কয়েকদিন থেকে আবহাওয়াটাই এই বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, খালি মানে একবার রোদ একবার বৃষ্টি। আমাদের এই যে রান্নাবান্না শেষের দিকে, আল্লাহ বৃষ্টির পানি আসতেছে, তরকারিতে অটোমেটিক বৃষ্টির পানি চলে যাচ্ছে। পেঁপে দিয়ে মুরগি হয়ে গেছে। এদিকে হলো আমাদের সবার মাছের তরকারি রান্না শেষ। একটু দুধ ছিল, গরম করে রাখলাম, চা বানাইতে মন যাচ্ছে বৃষ্টি দেখে। মূলা শাকটা বেছে রাখবো। তারপরে আজকে ইয়া নিয়ে আসছে, এটা কি ডুমুরগুলো কেটে আমি ভাপ দিয়ে একবারে রেখে দেবো ফ্রিজে, মাঝে মাঝে খাওয়া হয়, ভাল লাগে। সব সময় তো পাওয়া যায় না, এখন তো ডুমুর ঢাকায় ভালোই পাওয়া যাচ্ছে। এই দেখেন একদম ফ্রেশ। সব কাপড় চোপড় বৃষ্টির পানিতে ভিজে গেছে। ঘর বাড়ি দেখেন, সকালবেলা একবার ঘর মুছছি, এখন আমি আবার দ্বিতীয়বার মুছতে আসছি, মানে একদম বারান্দা ভিজে সমস্ত। দুনিয়াটা ঠান্ডা হয়েছে কিন্তু সব ছাদে ছাদে পানি, খুব জোরে বৃষ্টি। আর এই সাপোর্টে বৃষ্টি ছিল, দেখেন সব ছাদে ছাদে পানি। আবহাওয়াটা কি, এই রোদ এই বৃষ্টি, বিল্ডিংগুলো বৃষ্টিতে ভিজে ভিজে কি অপূর্ব সুন্দর লাগতেছে না? আমার ড্রাগন ফল ধরে নাই, আমাদের বাড়িওয়ালার গাছে দেখলাম এত ধরছে, মাশাল্লাহ। আমি খুব আশাবাদী ছিলাম, ওদেরই জাত, ভাবছিলাম ধরবে। জানি না, আবার আল্লাহ সারপ্রাইজও দিতে পারে যখন তখন। মন থেকে কিছু চাইলে ইনশাল্লাহ সেটা আল্লাহ কখনো ফেলে না। আমি খুব আশাবাদী যে এবার আমার একটা ড্রাগন ফল হবে।
গাছটা আমার ভালোই হয়েছে। ইতি খালামা বললো কাম্মি এত ছোট বালতিতে রাখা যাবে না, বড় বালতি চেঞ্জ করতে হবে, তাহলে ফল আসবে। আমার ছাদের গাছটা অনেক সুন্দর হয়েছে, দোয়া করিয়েন আপনারা। এবার না হলেও ইনশাল্লাহ যেন সামনের বার ড্রাগন আমার বারান্দায় ধরে। গাছটা তবে খুব খুব লকলকা হয়েছে, পানি ঘর পর্যন্ত আসছে। আরেকজন এই ঘরে এক্সারসাইজ করতেছে। আম্মু হলো সব ডুমুর কেটে শাক কেটে সব ফ্রিজে রাখতেছে, ভাব দিয়ে আমরা রেখে দিব। আর আমি এই ফাঁকে ঘর মুছতে গেছিলাম, আম্মু সব কাটাকাটি করছে। আর ডুমুর আম্মু বলে ভর্তা খাবে, ভর্তা খাওয়া যায়? তো জীবনে প্রথম শুনলাম। আম্মু কি হচ্ছে এগুলা? ছাদ ঢালাই দিচ্ছে। ছাদ ঢালাই মানুষ পড়ে গেল নাকি? না, কারেন্ট বাস্ট, মানে ট্রান্সমিটার বাস্ট হইলে এমন 2বার আওয়াজ হয়েছে। দেখি একটু উকি মারে আসি। 2বার ট্রান্সমিটার বাস্ট দিল। আচ্ছা কোথায় ছাদ ঢালাই হচ্ছে আম্মু বলতেছে, এই জন্য নাকি সারা এলাকার কারেন্টও চলে গেছে। আম্মু হলো ডুমুর ভর্তা ছোটকালে খাইছে। আম্মু বলতেছে এই ডুমুর ভাতের সাথে হলো সিদ্ধ দিতে হয়। আমি বিচি সহ ভর্তা, বিচি সহ ভর্তা। কে খাওয়াইতে আপনাকে এটা? সবাই খায়। কে খায়? আমি জীবনে এই রেসিপি খাই নাই। আপনারা আগে কেউ খাইলে জানায়েন, একটা আনকমন জিনিস শিখলাম, ডুমুরের ভর্তা। সেই তো, তাহলে আপনি আগে বললেন না কেন? আরো 2 দিন খাওয়া যেত এই জিনিসটা। দেখলাম কেমন লাগে ডুমুর ভর্তা, আলু ভর্তা, মাটির তলের কচু ঢাকাতেও পাওয়া যায়, সবই পাওয়া যায় ঢাকাতে। আম্মু আরো 1 নম্বর বাজারে গেলে আরো বেশি। শ্বশুর খায় না, স্বামী খায় না, কেউই খায় না, শুধুমাত্র আমি। আম্মুও খায় না। আমাদের আবহাওয়া বৃষ্টির, আমরা বারে বারে আম্মু বলতেছে খিচুড়ি খাওয়ার, কিন্তু আম্মুকেও খিচুড়ি বেশি খায় না। আমরা আবার পাগল, খাই কিন্তু কম, গরম ধরে। খিচুড়ি রান্নাটা এত জিনিস রান্না হয়েছে। আম্মু বললো আম্মুর আব্বা এইসব ভর্তা খাইতো, আম্মুর মা, দাদি, শাশুড়ি সব বানাইতো। আমার নানিও তাইলে খাইতো না? ভালোই তো, বিশাল ব্যাপার। আমি আজকে একটা নতুন জিনিস শিখলাম। তা আরও সোজা, ভাজিও করা লাগবে এটা। কষ্ট করে কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর লবণ। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে দিতে পারেন। আম্মু আব্বুকে দিবে তো এই জন্য ভেজে দেওয়া যাবে না। আর শুকনো মরিচও দিতে পারেন। আম্মু আমার গল্প শুনাইলো। এখন আমি বলছি গরম ভাতের সাথে ডুমুর ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না। যারা যারা মানে নতুন দেখলেন আমার মতন, তারা করতে পারেন। আমি আজকে এটা প্রথম শুনলাম আর শিখলাম একসাথে। আমি ঈশ্বরদীতে যখন প্রথম ডুমুর খাইছি আমার তখনই ভালো লাগছে। তখন থেকে আমি ডুমুর দেখলেই মানে ভালোবাসি খাবারটা। আর আমাদের নবীজি ভালোবাসতেন। টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ অসাধারণ, এত ভালো লাগলো, বানানোর মতন একটা রেসিপি। একবারে ভাপ দেওয়া হয়ে গেল, প্যাকেট করে রেখে দিব। সেরে আজকে ক্যামেরায় খালি হিটই লাগতেছে। মাছ দিয়ে হোক, মাংস দিয়ে হোক, ভাজি হোক, ভর্তা হোক, সব খাওয়া যাবে। কারেন্ট নেই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জ্বর ছিল? শরীর তো ঠান্ডা আলহামদুলিল্লাহ। কেমন হইলো পরীক্ষা? কোনো খবর টবর, ক্লাসের কোনো খবর? সুখবর, ব্যাড নিউজ, কোনো নিউজ? কোনো নিউজ নাই। স্কুল ছুটি কবে, কোনো খবর? কিছু না। সানডেতে কোনো পরীক্ষা আছে? 2 কেজি ডুমুর 4 দিন করে রাখলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে একবারে প্যাকেট করে রেখে দিই। ওই যে কাঁঠাল যেভাবে ভাপ দিয়ে রাখি না, ঠিক সেম। খালি হলুদ দেওয়া হয়েছে একটু, লবণ টবণ কিছু দেওয়া হয়নি। রান্নার সময় লবণ দিয়ে রান্না করা লাগবে। Do you like lychee? Yeah. What is your favorite fruit? Dragon fruit, lychee and watermelon. Lychee add করছি। আগে ছিল, খাই।
আলহামদুলিল্লাহ মানডেতে স্কুল থেকে সাইফান চলে আসছে। সাইফানের পাপা আসার সময় লিচু নিয়ে আসছে। বেশ না এই সুন্দর তো দেখতে আজকে। এটা কি ইয়া ওই যে বম্বে বম্বে লিচু উঠে গেছে। আমরা একদিন ছোটটা পাইছিলাম। ভালোই স্বাদ হবে না আটের লিচু স্বাদ আবুক দিয়ে আসে একটু গোস্ত আছে যে লিচুর। বোম্বে লিচু চিকন থাকে। ডুমুর ভর্তা সে অনেক আগে খাইছে, এখন খাচ্ছে। ঢাকাতে দেখি কেমন লাগে। অমনে স্বাদ, সে মজা। মানে একবারে ছোটবেলায় খাইছিলাম। আমার নানির হাতের রেসিপি। দাদিও খায় না? আমার দাদিও খাইতো ভর্তা। ভালো তো। না, আগেকার দিনে সবাই খায়, এখনো খায়। এখন ডুমুরই দেখা যায় না, খাবে কোথার থেকে? যারা খায় খায়। আজকের মেনুতে দেখা যাচ্ছে ডুমুর, লাল শাক, আমডাল। ওফ, তাহলে একটু আমডাল দিয়ে খাবো। ভাত একটু কমাইলে ভালো হয়, মাছ, মাংস। ভাত অতিরিক্ত। জীবনে প্রথম ডুমুর ভর্তা খাবো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাত। এর সাথে ঘি দিয়ে খেলে আরো স্বাদ। রবিবারটা অন্যরকম। অন্যরকম মজা তো আসলে। কিন্তু তরকারি থেকে ভর্তা খাওয়াই ভালো। নানি দাদিদের রেসিপিগুলো হারাই যাচ্ছে। আমরা বানায় বানায় আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এই ডুমুরি তো অ্যাভেলেবল না সব জায়গায়। হ্যাঁ, এটা একটু পাওয়া যায় না। আমাদের বাসায় তরকারি রান্না হয় ঠিকই, বাট খাওয়া দাওয়ার পরিমাণ সবার কমে গেছে। এখন এটা গতকালকের কলমি শাক, তারপর কোফতা আর লাল শাক, এই তিনটা একবারে মিক্স করে এর সাথে আবার আমি এখন নিব আমডাল। ডুমুর ভাতটা খায় মন শান্তি। আমাদের ডুমুর ভাতটা দেখলেই করবো একবার। আমডালটা অনেক মজা হয়েছে। শাক দিয়ে খাওয়ার মজা একরকম, এমনি খাওয়ার মজা আরেক রকম। সাইফানকে খাওয়াই দিয়ে আসলাম, আর ওই প্লেটে এই যে কোপ্তা নিছিলাম আর ডুমুর ভর্তা নিছিলাম। ও 2-3 বার খাইলো। কি যে স্বাদ লাগলো, তাই করছি রেগুলার ডুমুর ভর্তা মানে দেখলেই করা উচিত একবার। নেপালে এই জিনিসটা খুব পছন্দ করছিলাম, স্ট্র স্টিলের। ওরা হলো খুব আদা পানি, লেবু, তারপরে মধু দিয়ে খুব খায়, যেটা আমার খুব ভালো লাগছে। এটা কিনতে চাইছিলাম। ওদেরটা আরও বাঁকা না? না, ওদেরটা আরও বাঁকা। ওদের স্টিলটা কি মজবুত দেখো, এটা ঠুনকো। সাইফানের জন্য আমি আদা আর মধু নিয়ে আসছি। সাইফানের গলা ব্যথা। এখন এই স্ট্র একটা ধুয়ে ওকে দিই। ওটা নাড়ার জন্য মনে হয়। এটাতে আবার দেয় না, গুলো দেয়নি মনে হয়। এর সেট একটা, এটা ধুয়ে নিয়ে আসে সাইফানকে দেই। সুন্দর জিনিসটা। এটা ধোয়ার জন্য ভিতরে ঢুকায়। হ্যাঁ হ্যাঁ, এই পাইপগুলো এই ভিতরে হলো পরিষ্কার করার জন্য। সেই বুদ্ধি তো। হ্যাঁ হ্যাঁ, এভাবে করেই ধয়। মনে করো কেউ কোনো জুস খাইলে স্মুদির মতন আটকে গেল। সাইফানকে এবার নতুন স্ট্র দিয়ে দিলাম অল্প করে। আজকের আমাদের আমডালের আমটা ছিল মিষ্টি আম। এই জীবনে প্রথম টক আম ছাড়া, মানে মিষ্টি আম দিয়ে ডাল রান্না করলে পুরাই টেস্টটা আলাদা আসে। রাতে তরকারি গরম করতে আসছি। আর আজকে পেঁপে দিয়ে আমি মুরগি রান্না করে দিয়েছি সাইফানের বাবাকে। এত মিষ্টি। এখন এই চিকেনগুলোকে আলাদা করে করে নিয়ে একটুখানি উপর দিয়ে ঘি ব্রাশ করে, কিরে ভাই, ঘি ব্রাশ করে এই যে গরম মশলা ছিটা দিয়ে দিলাম ওভেনে। সাইফানের বাবা বলতেছে এই পেঁপে আমি খাইতে পারবো না, এত মিষ্টি পেঁপে। ও মিষ্টি তরকারি পছন্দ করে না, তাও গরম করে রাখি, দেখা যাক যদি আচার টাচার দিয়ে খাওয়া যায় আর কি। এই হলো আমাদের। সন্ধ্যা থেকে হেলিকপ্টার খুব যাচ্ছে আজকে আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে, এই জন্য আওয়াজ মনে হয় বাড়ি শুদ্ধা কাঁপাই নেই। খুব গরম পড়ছে, বৃষ্টি হলেও না গরমটা খুব ঝাপসা গরম, ভাল লাগে না। এখন মিষ্টি পেঁপেকে ঝাল বানাই, একটু মরিচের গুঁড়াও দিলাম আর একটু লবণও দিলাম। আজকে তরকারিতে একটু লবণও কম হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে চলে আসলাম। রাত বাজে 10:18। আজকে একটু দেরি করেই কমেন্ট পড়তেছি। সাইফানের ডক্টর দেখানো হয়েছে আজকে। ডক্টরের আইডিয়া করতেছে যে তার মানে সাইফানের ইনফেকশন হয়েছে, তো অ্যান্টিবায়োটিক আরও 2 দিন পর খেতে বলছে যদি না কমে গলা ব্যথাটা, আর যদি জ্বর না কমে তখন আর কি। সো অবজার্ভ করতে বলছে আর গরম পানি বেশি বেশি করে গার্গেল করতে বলছে আর কি।
গলগলা করতে বলছে। আচ্ছা, মাহমুদা তুহিন, আসসালামু আলাইকুম চাচা চাচি কামি ও শিশির ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা সাইফান বাবার জন্য বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আমের আচার। খুবই খুবই সুন্দর হয়েছে দেখতে, এবং আপনি যে সুন্দর করে গাছপালার সামনে রাখছেন খুবই ভালো লাগলো। ছবিটাও সুন্দর করে তুলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। তাসলিমা জামান, পিয়ালি/বৈরালি এই মাছের নামটা আমি তোমার এবং কৌশিকের ব্লগ থেকে জেনেছি, অথচ আমি রংপুরের বউ। মে মাসের 28 তারিখে আমার বিয়ের 26 বছর হবে। ঢাকায় থাকি, প্রায় আসা হয় রংপুরে, কখনো খাওয়া হয় না এই মাছটা। গত বছর প্রথম গাইবান্ধায় এই মাছটা খেলাম, এরপর থেকে যতবার রংপুর এসেছি ঢাকায় আমি কিনে নিয়ে গিয়েছি। আজ রংপুরেই রান্না করলাম পিয়ালি মাছ, বড় শশা দিয়ে, রুই মাছ, চিংড়ি দিয়ে, ভেন্ডি, আর এই বিশাল শশাটা রংপুর পৌরবাজার থেকে কিনেছি। বরেলি মাছটা আসলেই ভীষণ মজার। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এই গল্পটা শেয়ার করার জন্য খুব ভালো লাগলো, আর আপনার রান্নাগুলো দেখতেও খুবই খুবই সুন্দর হয়েছে। তাসলিমা শম্পা, আসসালামু আলাইকুম আপু ভাইয়া, কেমন আছেন? রান্না করতে ভালোবাসি, আপনাদের ব্লগ দেখে অনেক রেসিপি শিখেছি। খুব সহজভাবে দারুণ দারুণ রেসিপি কামি আপু দিয়ে থাকেন। বাসায় গেস্টদের জন্য আয়োজন, আমিও উৎসাহিত হয়ে ছবি দিলাম, যদি আপনাদের ভালো লাগে। সাইফান বাবুর জন্য রইল অনেক ভালোবাসার দোয়া। খুবই খুবই সুন্দর আয়োজন গেস্টদের জন্য, টেবিল ভর্তি খাবার, গেস্টরা নিশ্চয়ই অনেক মজা পেয়েছে। ওয়াও, আপনার প্রতিটা রান্না দেখতে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য তাসলিমা আপু। রোশন আরা বিনা, আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনাদের আচার খাওয়ার ভিডিও দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি আমের আচার। কেমন হলো বলেন তো? সেই হলো, খুব সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগতেছে। বেস্ট পার্ট হচ্ছে আপনি সুন্দর রোদ যখন আসতেছে জানলা দিয়ে ছবিটা তুলছেন, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আফিয়া মাহমুদ লাকি, আসসালামু আলাইকুম আপু ভাইয়া, কেমন আছেন? ঢাকনা বন্ধ আচার দিয়ে সকালে আমরা খিচুড়ি খেলাম, খুব মজা ছিল। এইবার এখন পর্যন্ত আমরা খিচুড়ি দিয়ে খাই নেই ঢাকনা বন্ধ আচার, বাট ডাল দিয়ে খেয়েছি, আর এমনি আমি ভাত দিয়ে আজকেও দুপুরবেলা খেয়েছি। সো আমাদের খাওয়া হয়নি, বাট আপনার খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে অনেক মজা হয়েছে। রান্নাই আপনার অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করছেন, ছবিটাও সুন্দর করে তুলছেন। থ্যাংক ইউ সো মাচ আফিয়া আপু শেয়ার করার জন্য। সো লাস্ট পোস্ট সাবরিনা কণ্ঠ, আমিও বানালাম ঢাকনা বন্ধ আমের আচার, ফার্স্ট টাইম বানিয়েছি, ইনশাআল্লাহ ভালো হবে, ইনশাআল্লাহ ভালো হবে। আপনি দেখি একরকম ঝুরা আচারও বানিয়েছেন দেখা যাচ্ছে, আপনিও মনে হয় আচার প্রেমী। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। সো আলহামদুলিল্লাহ, আজকের দিনটা ভালোই গেল। সাইফান কম্প্যারেটিভলি আগের থেকে ডেলি ইমপ্রুভ হচ্ছে। আই হোপ উইথিন দ্য নেক্সট 2 days সাইফানের মধ্যে একটা মেজর ইমপ্রুভমেন্ট দেখা দিবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.